দান করলে মন পরিষ্কার হয়। অক্রূর বলেছেন, কিংময়া চরিতং ভদ্রং কিং তপ্তং পরমং তপঃ কিংবা কিংবা অপি অর্হতে দত্তম যদ দ্রক্ষদ অদ্য কেশবম যদ দক্ষম অদ্য কেশবম। আমি এমন কি ভালো কাজ করেছি, এমন কি সাধু তপস্যা করেছি, এমন কি দান ধ্যান করেছি, দানটা সাধুকে দান হবে, সৎপাত্রে দান। কিংবা অথ অপি অর্হতে দত্তং, সৎপাত্রে দান হবে। ব্রাহ্মণকে দান হলে অনন্তং বেদপারগা, শাস্ত্রজ্ঞ বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করলে অনন্ত ফল হবে। আর যে ব্রাহ্মণ কোনো জপ তপ করেন না তাকে দান করলেও ভালো। দ্বিগুণং ব্রাহ্মণ ব্রুবে, ব্রুব ব্রাহ্মণ পাষণ্ড, তবুও ভালো। গরিবকে দান করলে ভালো, অসুস্থ রোগীকে দান করলে ভালো, যার ঔষধ নাই তাকে ঔষধ দেওয়া ভালো। দান যে কোনো অবস্থাতেই ভালো। বিদ্যা দান করলে আরো ভালো, সাধুকে দান করলে আরো ভালো। ভজনের অনুকূল বস্তু দদাতি প্রতিগিন্নাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি। দদাতি, যেটা ভজনে লাগবে এমন বস্তু দান করবে সাধুকে, অবশ্যই ভালো, এতে মন পরিষ্কার হয়। আমাদের মনের উপরে কথা হচ্ছিল। মন সাধু কৃপাতে এক জায়গাতে বসবে, মন ঘুরে বেড়ায় কারণাং বন্ধনমক্ষয়, মনৈব মনুষ্যানাং কারণাং বন্ধনমক্ষয়। আমাদের মনটাই বন্ধনের কারণ, আমাদের মনটাই মুক্তির কারণ। এই মনটাকে প্রথম শ্রবণ, ভগবানের কথা শুনবো, তারপর বাড়িতে গিয়ে কীর্তন করব, তারপর মনটা তৈরি হবে, তারপর বৃন্দাবনে পাঠাবো। প্রথম শ্রবণ, তারপর কীর্তন, তারপর স্মরণ, বিষ্ণু স্মরণং। ভগবানকে স্মরণ করার কথা বলেছেন। প্রথম কীর্তন শ্রবণ, কানে শোনা, তারপর মুখে বলা। স্বামী স্ত্রীর মধ্যে ছেলে মেয়েকে বসিয়ে, শোন আজকে পাঠে কি শুনলাম। এই দান বিহারীর গল্প আমরা বলতেই পারি। ছোট ছোট সুন্দর সুন্দর উপাখ্যানগুলো আমরা বললে মনের মধ্যে বসে যায়, মানে বলতেই পারি। একটা গাড়ি যখন উঠলাম আমরা, গাড়িতে উঠে দেখলাম গাড়িটা চলছে না। গাড়িটা চলছে না, তখন ড্রাইভার কি বলে, নামুন তো, একটু ঠেলুন তো। এবার নেবে গাড়িটাকে ঠেলতে আরম্ভ করলাম, চাকা ঘুরতে আরম্ভ করলো, গাড়ির ইঞ্জিনটা গরম হয়ে গেল, উঠে বসলাম, চলে গেলাম, তাই না? তেমনি এই গাড়িটার দুইটা চাকা, শ্রবণং কীর্তনং। ইঞ্জিন হচ্ছে মনটা বসে গেছে, গরম হচ্ছে না, চলছে না। কি করতে হবে? শ্রবণ কীর্তন রূপী চাকা দুটাকে ঘোরাতে হবে। ঘোরাতে ঘোরাতে যেই হৃদয়টা গরম হয়ে যাবে, মনটা তৈরি হয়ে যাবে, ওই মনের মধ্যে বসে সোজা সুধাম বৃন্দাবন রাধা গোবিন্দের চরণে আমরা পৌঁছে যাব, সোজা পৌঁছে যাব। তার জন্য নিরন্তর শ্রম। ভজনে অনেকগুলো বাধা আছে, যেমন শৈথিল্য। শৈথিল্য শিথিলতা। রোজ জপ করতে ইচ্ছা করে না, আমারই করে না। আজকে ক্লান্ত লাগছে, থাক। আজকে বাড়িতে লোকজন এসছে, হলো না। কালকে বিয়ে বাড়ি গেছিলাম তো, হয়নি। দেখবি একটা না একটা কারণ থাকেই। আজকে সংক্ষেপ করে করি, কালকে বেশি করব। জপ ভজন বাদ দেওয়ার অনেক কারণ আমরা খুঁজে নেই, আর সবগুলো হয়, কিন্তু সবগুলো হয়। সেদিন একটা ছেলে, ভালো ছেলে, ভদ্র শিক্ষিত, চাকরি করে, আরে জপ তপ করিস? না, সময় পাই না তো, ভীষণ ব্যস্ত, এত চাপ, প্রাইভেট কোম্পানি তো, সেই সকাল 9টায় জয়েন করতে হয়, রাত্রি 9টায় ছাড়ে, সকাল 7:30টার মধ্যে ঘর থেকে বেরোতে হয়, ভীষণ চাপ, এত চাপ, ঠিক মতো সব হয় না, জব একদম হচ্ছে না, খুব চাপ। না, হ্যাঁ ভীষণ, এত প্রেশার, এত প্রেশার। বলছে কোনোদিন তো এরকম হয়েছে যে এত প্রেশার, এত তাড়াতাড়ি প্যান্ট না পরে চলে গেছিস স্কুলে, ইয়েতে, অফিসে,
হয়েছে? স্নান করে বেরিয়ে গামছাটা পরে অফিস চলে গেছি, এত চাপ, প্যান্ট পরার সময় হয়নি। খাওয়া দাওয়া হয়েছে, বডি স্প্রে দেওয়া হয়েছে, প্যান্ট পরা হয়েছে, বেল্ট পরা হয়েছে, গোজা হয়েছে, জুতোটাও পরা হয়েছে, ব্রাশ করা হয়েছে, সব হয়েছে। কোনটা হয় নাই? ভগবানকে ডাকাটা হয় নাই। যিনি তোকে দিচ্ছেন সব, তার প্রতি কৃতজ্ঞতা জানানোটা হয় নাই। যার কৃপায় চলছিস, ফিরছিস, খাচ্ছিস, শুচ্ছিস, সবকিছু করছিস, তাকে কৃতজ্ঞতাটা জানাস নাই, আর সব হয়ে গেছে। আমি সকল কাজের পাইবে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমরা এত পাপ করি। আজকে এক মা আমাকে বলছিলেন, কত পাপ করেছি জীবনে বাবা, ভীষণ মনে কষ্ট হয়। কি হবে এখন? ঠাকুর ওঙ্কারনাথ সীতারাম বলছেন, কলিযুগে যখন জন্মেছিস কিছু পাপ তো করবি, ভয় করিসনি, প্রাণ ভরে নাম কর, ওই নামের তোড়ে সব পাপ ভেসে যাবে রে, নামের তোড়ে সব পাপ ভেসে যাবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলছেন, ও নরেন, তোর বাড়ির উঠোনে যখন ধান মেলে দিস, তখন পায়রা এসে ধান খেতে বসে না? বসে তো ঠাকুর। কি করিস না নরেন? বলে হাততালি দিই, হাতে তালি দিলেই পায়রা পালিয়ে যায়। তোর মন উঠোনে যখন নোংরা চিন্তাগুলো এসে বসবে না, হাততালি দিয়ে জয় নিতাই বলবি, গৌর হরি বল বলবি, সবগুলো পালিয়ে চলে যাবে। বলে তো দেখ, বলার অপেক্ষা, বললেই তো না, বললেই তো না। যে নাম করে ভগবান তার সঙ্গে থাকে, ভগবান তার পিছে পিছে ধায়। ভক্তদের মধ্যে, সাধুদের মধ্যে শ্রেষ্ঠ কে? বৈষ্ণবানাং যথা শম্ভু, শিব, তাই তো? বৈষ্ণব শ্রেষ্ঠ। নামানন্দে নাচে শিব, বসন না মানে। এমন জোরে নাচ করেন শিব, গায়ের কাপড় থাকে না। নারদের হাত থেকে এক কোনা মহাপ্রসাদ পেয়ে নাচতে শুরু করেছিলেন, কৈলাস টলমল। পঞ্চমুখে রাম নাম, গান ত্রিপুরারি। পাঁচ মুখে শিব হরিনাম কীর্তন করেন। গায়ে কি মাখেন? শিবের গায়ে ছাই মাখেন। কেন ছাই মাখেন? মরা যাচ্ছে, পেছনের লোকে কি বলতে বলতে যাচ্ছে? হরে কৃষ্ণ বলে যায়, বলো হরি হরি বল বলে যায়, রাম নাম সত্য হয় বলে না? শেষ নিয়ে যায় কাঁধে করে। তো লোকে নিয়ে যাচ্ছে, আর মহাদেব ভাবছেন যে বাহ, কি ভক্তির লোকগুলোর, হ্যাঁ, হরিনাম করে। শিবও পেছন পেছন চলেছেন, পেছন পেছন চলেছেন। আহারে কত ভক্ত লোকগুলো লোকটাকে নাম করে নিয়ে যাচ্ছে। আমি যাই তো হরিনাম। শিবও পেছন পেছন নাম করে করে চলেছে, নাম করে চলেছেন। চলতে চলতে শ্মশানে তোলা হলো, চিতায় আগুন দেওয়া হলো। শিব দাঁড়িয়ে ভাবছেন দেখি এরা কি করে। ওমা যেই চিতায় আগুন দিয়ে দেওয়া হলো, সব বলছে চা বিস্কুট খেয়ে আসি। সব চলে গেল মিষ্টির দোকানে চা বিস্কুট খেতে, মিষ্টি খেতে। কি রে তুই চলে এলি? বলে আরে বলিস না, অফিস যাবো, হঠাৎ করে মোরাচ্ছে খবর পেলাম, চলে আসতে হলো। আরে বলিস না, আমার সব দোকানপাট ফেলে আসতে হয়েছে। আর বলিস না, আমার ছেলেটা অসুস্থ, ছেলেটাকে নিয়ে যাবো, এই ছেলে স্কুলে যাবে। এই কথাই আলোচনা। হরিনাম কারো মুখে নাই, কারো মুখে আর হরিনাম নাই। সব মিষ্টি খাওয়ার দিকে ব্যস্ত। শ্মশানে গেলে মিষ্টি খাওয়া যায় না ভালো ভালো? এখন তো মদ খেতে দেয়, প্রচুর মদ পাওয়া যায় বাংলায়, তো মদ খেতে দেয়। কেন দেওয়া হয়? মুখাগ্নি কোথায় করা হয় ওকে বলেছি? কপালে মুখাগ্নি করা হয়। শ্মশান যাত্রীকে মদ কেন খেতে দেয়? হরে কৃষ্ণ, মদ তো এখন দেয়। মিষ্টি কেন দেয়? আগেকার দিনে
পুকুর পাড়ে মরা পড়ানো হতো। দেখতে না পুকুর পাড়ে পাড়ে সব সমাধি ছিল, এখন তো শ্মশানে এক জায়গায় দেয়। তো পুকুর পাড়ে মরা পড়ানো হতো। নাড়িটা পুড়তে 4 দিন সময় লাগতো। এখন নাড়িটাকে বাঁশের মধ্যে দিয়ে গঙ্গায় চুবিয়ে দেয়, ইলেকট্রিক চুল্লি হলে ছাই হয়ে যায়। যে 4 দিন সময় লাগে নাড়িটা পুড়তে, ওই 4 দিন মানুষে পাহারা দিত, কারণ শিয়ালে এসে নিয়ে যাবে, কুকুরে টেনে নেবে। নাড়িটা পুড়ছে, মানুষ বসে বসে পাহারা দিত। তো লোকগুলো এমনি পাহারা দেবে না খেয়ে, যে 2-3 জন করে বসে থাকতো পাহারা দিত পালা করে করে, গ্রামের লোক, ওই 2-3 জনকে খাওয়াবার ব্যবস্থা করা হতো। তার থেকে চলে এসছে শ্মশানে গেলেই খাওয়াতে হয়। কোথাও খাওয়াতে হয় না। কোথায় বলেছে খাওয়াতে হয়? না, কোথায় বলা আছে শ্মশানে গেলে শ্মশানে খাওয়াতে হবে? আমি মরছি, বাবা মারা গেছে, কেঁদে মরছি, তোকে খাওয়াতে হবে। ওরে আমার তুমি রে, যাস না শ্মশানে। কোথায় বলা আছে? ওই জন্য 4 দিন পরে মালসা পড়ায়। 4 দিন ফল খেয়ে থাকে, 4 দিন পরে মালসা পড়ায়। কেন? 4 দিন নাড়িটা পুড়তে সময় লাগে। ওই থেকে চলে এসছে 4 দিন পরে মালসা পড়ানো। এবার জিজ্ঞেস তো করো, কেন করব? করতে হয়, ঠাকুর মশাই বললো, আমরাও করলাম, ব্যাস জলে দিয়ে দিলাম। কি হলো না হলো কে কার জিজ্ঞেস করছে? এটা আমাদের ধর্মের মাইনাস পয়েন্ট। এগুলো আমরা জিজ্ঞেস করি না। কেন এটা হবে? আমার পিতৃদেব যখন দেহ রাখেন, আমার বাবা যখন দেহ রাখেন, আমি কাউকে মিষ্টি খাওয়াইনি। প্রচুর শয়ে শয়ে লোক গেছিল, স্নান করো বাড়ি যাও, কোনো কিছু কোথায় বলা আছে খাওয়াতে? বাড়ি যাও। ভাবছিল গোসাই বাড়ি, গোসাই গেছে, বড় বড় খাওয়াইছি, ঘন্টা কিচ্ছু খাওয়াইনি। কোথায় বলা আছে যে গোসাই মরলে পরে অনেক বড় বড় খাওয়াতে হবে? আসি প্রভু বলে, হ্যাঁ আসো, যাও, পরে তো একদিন খাওয়াবোই। ওই জন্যই তো শ্মশানে যায়, নামটা লিখিয়ে চলে যায়, খাতায় নামটা লিখে চলে যায়। সব বুঝি না। তো চিতায় তুলেই সব চায়ের দোকানে ঢুকেছে। মহাদেব দেখছেন যে রে তো ভক্ত নয়, তো এদিকে এইসব সংসারের কথা বলে, শ্মশান থেকে বেরিয়ে ভুলে যায়, সংসারের কথায় মত্ত হয়ে যায়। শিব বললেন যে আচ্ছা আচ্ছা, যার জন্য হরিনামটা শুনলাম তার সঙ্গ করে আসি, যাই। চিতার কাছে গিয়ে দেখছেন পুড়ে ছাই হয়ে গেছে। শিব ভাবছেন তুমি ছাই হয়েছে, তোমার ছাইটা তো রয়েছে, ভক্তের ছাইটা আমি এমনি ফেলবো? ভক্তের ছাইটা আমি গায়ে মাখবো। তাই যার জন্য হরিনাম শোনেন, মহাদেব তার ছাই গায়ে মাখেন। তাই মহাদেব আমার ভস্য মাখেন রে, ভক্তের ছাই, যার জন্য হরিনাম শুনেছেন মহাদেব। এই নামের এত মহিমা গাইছেন। সামনে শিবরাত্রি আসছে, অবশ্যই করবেন শিবরাত্রি ব্রত, বেশি করে নাম করবেন। হ্যাঁ, আমরা শিবের প্রসাদ খাই না। কেন খাই না? শিবের তো 5টা মাথা, পঞ্চমুণ্ড, ওপর দিকে একটা, চারদিকে 4টা। কাশিতে আছে পঞ্চমুণ্ড শিবলিঙ্গ, আচ্ছা আরো যা আছে। কাশিরটা খুব সুন্দর, আমি দেখেছি। এই শিবের যে ওপরের দিকে মাথাটা, এই ওপরের দিকে মাথাতে শিব বিষ পান করেছিলেন। সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল না, শিব বিষ পান করেছিলেন জগৎ রক্ষার জন্য। পার্বতী না করেছিলেন, মা বলেছিলেন যে না না, তুমি কেন বিষ খাবে? শিব বলেছিলেন আমি বিষ গ্রহণ করলে জগতের মঙ্গল হবে, আর জগতের মঙ্গল হলে আমার গোবিন্দ খুশি হবেন। হ্যাঁ, আমার প্রভু খুশি হবেন, এই গোবিন্দ সুখের জন্য আমি বিষ পান করব। বিষ গ্রহণ করার সময় ঠোঁটে লেগেছিল। আর অনেক অনেক ঘটনা আছে, সংক্ষেপে শোনো, তোমরা জানো সবই, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। ওই ঠোঁটে লেগেছিল, তো শিব যেটা গ্রহণ করেন তার মধ্যে ওই বিষ মুখে গ্রহণ করেন, তোর মধ্যে বিষ লেগে যায়। ওই জন্য শিবের প্রসাদ নেওয়া হয় না। শিবের প্রসাদ ওই জন্য গ্রহণ করা হয় না, বিষ্ণু নৈবেদ্যের সঙ্গে মিশিয়ে গ্রহণ করা হয়, অথবা বিষ্ণুকে দিয়ে তারপর মহাদেবকে দিয়ে তারপর গ্রহণ করা হয়। সরাসরি শিব মন্দিরেও শিবের চরণামৃত, শিবের প্রসাদ নেওয়া হয় না। শিবরাত্রিতে খুব করে স্নান করে ঘটি ভর্তি দুধ জল নিয়ে ঢকঢক করে খেয়ে নিলাম, হবে না। শিবের চরণামৃত নেওয়া যাবে না, শিবের প্রসাদও নেওয়া যাবে না।
গোবিন্দকে দিয়ে তারপর শিবকে দিলে, তারপর গ্রহণ করলে। শ্যামাচরণ কবিরত্ন তার আহ্নিক কীর্তন এই কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন, আমি পড়েছি, যে বিষ্ণু নৈবেদ্যের সঙ্গে মিশিয়ে খেতে পারো, অথবা বিষ্ণু নৈবেদ্য দিয়ে শিবকে দিয়ে তারপর সেটা গ্রহণ করতে পারো। কারণ শিব পরম বৈষ্ণব, বৈষ্ণবানা যথাসম্ভব। শিব শব্দের অর্থ কি? সং নিত্যং সুখমানন্দ বিকার পুরুষশ্রিত বকার শক্তিরমৃতং মিলনং শিব উচ্যতে। স ই ব শিব, স নিত্য, ই আনন্দ, ব শক্তি। নিত্য আনন্দময় যে শক্তি তার নাম হচ্ছেন শিব, ভোলানাথ। তিনি কি করেন? পঞ্চমুখে রাম নাম করেন। আর কি করেন? তার মতো বৈরাগী নাই। শ্মশানে থাকেন, ছাই মাখেন, তাই না? আর কি করেন? বউকে কোলে নিয়ে বসে থাকে। শিবের কোলে পার্বতী। চিত্রকেতু রাজা যখন কৈলাসে গেলেন, গিয়ে দেখলেন শিবের কোলে পার্বতী বসে আছেন। চিত্রকেতু রাজা ব্যঙ্গ করলেন, এ মা বউ কোলে নিয়ে বসে থাকে, লজ্জা নাই? শিব হাসছেন। মা বললেন, এই চিত্রকেতু, তুমি অসুরের মতো কথা বলছো, তুমি অসুর জনি প্রাপ্ত হও। চিত্রকেতু প্রণাম করে বললেন, মা কো শাপক অনুগ্রহ। অভিশাপই কি আর অনুগ্রহই কি মা? আমি অসুর হই, আপত্তি নাই, আমার গোবিন্দ চরণ থেকে মনটা যেন সরে না যায়। চিত্রকেতু হলেন বৃত্তাসুর এবং গোবিন্দ নাম করে গোবিন্দ পাদপদ্ম লাভ করলেন। সত্যি তো, শিব বউ কোলে নিয়ে বসে থাকেন কেন? কেন বসে থাকেন বলো? বউকে ভালোবাসে, মানে ভালো তো বাসে, আবার তো শ্মশানেও থাকে, ছাইও মাখে, চাই চিতার গাদায় বসে, এই করে সেই করে, আবার বউকে খুব ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে। এইরকম চরিত্র আমাদের ভারতবর্ষে আর নাই। সংসারী যখন, বাপরে বাপ কি সংসারী, বউ বাচ্চা, গণেশ জননী না, গণেশ নিয়ে পার্বতী, তারপর শিবের পাশে বসে থাকে, কি ভালোবাসে বউকে, খুব ভালোবাসে। আবার এইরকম ত্যাগীও নাই। সংসারী হয়ে কি করে ভজন করতে হয়, সংসারী হয়ে কি করে বৈরাগী হতে হয়, তা মহাদেবের চরিত্র দেখে শেখা যায়। তাই বলে বউ কোলে নিয়ে বসে থাকবে, এটা লজ্জার ব্যাপার। লোকজন মানে না বউ কোলে নিয়ে বসে থাকে। কেন বসে? মাকে কোলে নিয়ে বসে, শক্তিকে কোলে নিয়ে বসেন কেন? শিব যে ভাগবত বলেছিলেন, ভাগবত প্রথম শুনেছিলেন কে? ভাগবতের প্রথম শ্রোতা জগজ্জননী মা দুর্গা। তবে না সুখ পাখিটা শুনেছিল, তবে তো গিয়ে সুখ পাখি গিয়ে সুখদেব গোস্বামী হলেন, হলেন কি না? এই জগতে ভাগবতের প্রথম শ্রোতাকে আমার দেবী পার্বতী। যে ভাগবত শোনে, মহাদেব তাকে কোলে নিয়ে রাখে। মহাদেব যে ভাগবতের শ্রোতা, সে মহাদেবের কোলে থাকে। যে ভাগবত শ্রবণ করে, যে ভগবানের কথা শোনে, মহাদেব তাকে কোলে নিয়ে বসেন। আর যে ভগবানের চরণে থাকে, মহাদেব তাকে মাথায় রাখে। লেখে দেবী গঙ্গা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। গঙ্গা কোত্থেকে এসছেন? গোবিন্দ চরণ থেকে এসছেন। যে গোবিন্দ চরণের থেকে আসে, গোবিন্দ মহাদেব তাকে মাথায় রাখে। আর যে গোবিন্দ কথা শোনে, যে হরি কথা শোনে, সে মহাদেবের কোলে বসে। পার্বতীকে তার জন্য মহাদেব কোলে নিয়ে বসেন। কৃষ্ণ ভক্তের প্রতি মহাদেবের এই সম্মান। দেবী যোগমায়া অচিন্তা পরাক্ষা শক্তি, যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি। সেই শক্তি লোকে দেখাইতে, সেগুড় রতন প্রকট কইলা নিত্য লীলা হইতে। সেই যোগমায়া চিৎ শক্তি প্রথম ভাগবত শ্রবণ করেছিলেন। কে শুনেছিলেন ভাগবত প্রথম? মা পার্বতী প্রথম শুনেছিলেন। গৌরী, সতী, যাই বলে গৌরী তো প্রথম ছিলেন না। মায়ের গায়ের রং কালোই, কালো রং মায়ের। মহাদেব খুব ফর্সা। রজত গিরিণী ভং, সোনার পর্বত।
তো মহাদেবের কোলে পার্বতী বসে আছেন। এমন সময় মহাদেব পার্বতীকে বলছেন, তুমি যে আমার কোলে বসে আছো কেমন লাগছে বলো তো? মা তো কালো আর মহাদেব তো ফর্সা, এই চেহারা, এই পুরুষ, আর মা ছোট্টখাট্ট বসে আছে। তো ভোলানাথ বলছেন, তুমি যে আমার কোলে বসে আছো কেমন মনে হচ্ছে বলো তো? তো মা তো খুব খুশি হয়ে গেছেন, স্বামী আপনি বলুন কেমন মনে হচ্ছে? বলে, মনে হচ্ছে এটা চন্দন গাছের মধ্যে একটা কালো সাপ পেঁচিয়ে আছে। যাহা তো বলা। মায়ের তো ফাঁস করে বসা উঠেছে, কি রাজার মেয়ে না, হ্যাঁ, হিমালয় কন্যা, দক্ষ কন্যা, যাই বলো, কি আমি কালো আর তুই ফর্সা। মা নেমে চলে যাচ্ছেন, আরে কই যাও কই যাও কই যাও কই যাও কই যাও, চলে গেছে। মহাদেব খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন মা গিয়ে ধ্যানে বসেছেন, তপস্যা। কার তপস্যা করে? কাছে গিয়ে শুনছেন মা বসে বলছেন, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। ও বাবা, আমার কোল থেকে এসে দেখি আমার নামই করে, নমঃ শিবায় নমঃ শিবায়। মহাদেব বলেন, তথাস্তু, বলো কি বর চাই? মা তাকিয়ে বললেন, আমি ফর্সা হব, কালো রং আর রাখবো না। আমার তুমি খোঁচা দিয়েছ, আর হবে না, আমি ফর্সা হব, পার্মানেন্ট ফর্সা, ওই বিউটি পার্লারে ফর্সা না কিন্তু, আমি ফর্সা হব। ভোলানাথ বললেন, তথাস্তু। মা হয়ে গেলেন গৌরী। তাই কালো রংটা কি হবে? এই কালো রংটা যুদ্ধের সময় মায়ের তৃতীয় নয়ন থেকে বেরিয়ে আসলেন দক্ষিণা কালী, বা কালী বললেই হয়, বামা কালী, দক্ষিণা কালী, গুহ্য কালী, অনেক কালী আছেন, এক এক প্রয়োজনে এক এক প্রকাশ কালী। কালী কেন? কালের কলনকর্তা। যে কালের টানে আমরা সবাই চলেছি, বয়স বাড়ছে, মোর বই, এই কালের হাত থেকে যদি রক্ষা পেতে চাও তো জয় কালী বলে মায়ের চরণে আশ্রয় নাও। মহাকাল, কালের কাল, মহাকাল যার পায়ের তলায় থাকেন তিনি আমার মা কালী। মায়ের পরনে কাপড় নাই কেন? দেখ, এক কথা থেকে আরেক কথা চলে যাচ্ছে, লতায় লতায় যাই। মায়ের পরনে কাপড় নাই কেন? মা এত বড় যে মাকে পরাবার মতো কাপড় হয় না। এই 10টা দিকই মায়ের কাপড়, তাই মা দিক বসনা। 10 দিকই মায়ের কাপড়, মায়ের পরে আর কিছু নাই। বলে এই পর্যন্ত মা শেষ, তারপরে কাপড় পরাবো। কোথায় কাপড়? যেখানে কাপড় পরাবি সেই পর্যন্ত মা। বলে এরপরে পরাবো, বলে এরপরেও মা, তারপরে পরাবো, তারপরেও মা। মায়ের পর নয়, মা সব থেকে বড়। মায়ের থেকে বড় হয় না, তাই মাকে ঢাকা যায় না। তোমার লজ্জা করে না মায়ের দিকে তাকাতে? মা যখন কোলে করে বাচ্চাকে দুধ খাওয়ায়, মায়ের লজ্জা করে না বাচ্চার লজ্জা করে? মায়ের কাছে তো আমরা যুবক হয়ে যাই না, মায়ের কাছে তো আমরা শিশু হয়ে যাই। মা করে সাধক কেঁদে ওঠে, মা 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 করে কেঁদে ওঠে। যদি কোনোদিন মাতৃকথা শোনাই তোমাদের, এসব কথা মনে থাকলে বলবো। মায়ের কথা বলতে কত সময় যাবে। সাধক যখন মা মা করে কেঁদে উঠবে, তখন বাচ্চা শিশু হয়ে মায়ের কোলে আশ্রয় নেবে, শরণাগত। তখন সে ধনীও নয়, মানীয় নয়, কুলীন নয়, পণ্ডিত নয়। কাঁদতে কাঁদতে সাধকের গায়ের বসন খুলে যায়, মা মা করে কেঁদে ওঠে। আর জগজ্জননী হাত বাড়িয়ে মাকে নিজের চরণে আশ্রয় দেন। আরে মা বলে কাঁদ তো, তবে তো কৃষ্ণ পাবি। মদ খাওয়ার জন্য মাকে ডাকিস না, মাংস খাওয়ার জন্য ডাকিস না, মাকে পাবার জন্য মাকে ডাক। মামা বলে কেঁদে ওঠ, কৃষ্ণ পাবি পাবি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়চরণ ঘোষ মা মা করে কাঁদেন, একান্ত মাতৃভক্ত, অত্যন্ত মাতৃভক্ত। গলাটা শুকিয়ে আসছে কেন? মা মা করে কাঁদেন, তন্দ্রাচ্ছন্ন। মা এসে বলছেন, রায়চরণ, আমি তো তোকে দীক্ষা দিতে পারবো না।
আমি তো তোকে দেখা দিতে পারবো না। কেন মা? তুই তো দীক্ষা নিসনি। অদীক্ষিত ব্যক্তির জপে তো ফল হয় না, সিদ্ধায় আসে না। অদীক্ষিতা যে কুর্বন্তি জপ পূজা দিকাক্রিয়া ন ভবন্তি প্রিয়ে তেষাম শিলায়া মুক্ত বীজবৎ। অদীক্ষিত ব্যক্তি যে কাজ করুক না কেন, পাথরের মধ্যে বীজ লাগালে যেমন সেই বীজ কোনোদিন অঙ্কুরিত হয় না, তেমনি অদীক্ষিত ব্যক্তির কোনো কাজ ফল প্রদান করে না। অদীক্ষিতা নং বর্তানং দোষং সিনু বরাননে অন্নং বিষ্ঠা সমন্তস্য জলং মূত্র সমংসিতম ইয়ৎকৃতং বা সাধ্যং জাতিঝ্যো অধোগতিম। অদীক্ষিত ব্যক্তি যদি মা বাবার শ্রাদ্ধ করে, মা বাবাকে নরকের দিকে নিয়ে যায়। তাই মা বাবা বলেন, থাকতে থাকতে দীক্ষাটা নে রেখে যাই। অদীক্ষিত ব্যক্তির হাতের অন্ন বিষ্ঠা সম, হাতের জল মূত্র সম। শাস্ত্রে স্পষ্ট করে নির্দেশ করেছেন, তোকে তো দীক্ষা নিতে হবে। গুরু কোথায় পাবো? নদীর ধার ধরে যা, গুরু বসে আছে। তিনি নদীর ধার ধরে যাচ্ছেন, এক ব্রাহ্মণ বসে আছে। রায়চরণ ঘোষ ইংরাজ আমলের ডেপুটি ম্যাজিস্ট্রেট। গুরুদেব তাকে দেখেই বলছেন, কি রে, তোকে মা পাঠিয়েছে তাই না? আপনি কি করে জানলেন? মা তো এসেছিল, মায়ের সামনে বলে গেল তোর জন্য শিষ্য পাঠাচ্ছে, দীক্ষা দিস, যা স্নান করে আয়। রায়চরণ স্নান করে এসে বসতেই গুরুদেব তার কানে কানে মন্ত্র দিলেন। রায়চরণ দেখলেন গুরুদেব তাকে কৃষ্ণ মন্ত্র দিলেন, রাধা কৃষ্ণ যুগল মন্ত্র, গোপীজন বল্লভ মন্ত্র দীক্ষিত করলেন। শিক্ষিত মানুষ বলে উঠলেন, গুরুদেব আপনি আমাকে কি মন্ত্র দিলেন? আমি সারা জীবন মা মা করে ডেকে উঠকে এসেছি, কেঁদে এসেছি, আর আপনি আমাকে যুগল মন্ত্র দিলেন? হ্যাঁ তো, কেন? মা তো আমাকে ওই মন্ত্র দিতেই বলে গেল, বলল সারা জীবন আমায় ডেকেছে, ওকে নিতাই চরণে পৌঁছে দিস, ওকে গৌর পাদপদ্মে পৌঁছে দিস, যা যুগল নাম প্রচার কর। এই রায়চরণ ঘোষ নবদ্বীপে প্রতিষ্ঠা করলেন রাধারমণ বাগ সমাজ বাড়ি। তার নাম হলো রাধারমণ চরণ দাস বাবাজি মহারাজ। আজীবন কালী ভক্ত করে সাধনা করেছেন, কালী ভক্ত ছিলেন। মা তাকে গুরু কৃপা দিয়ে নিতাই গৌর চরণে পৌঁছে দিলেন। নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। আজীবন মাতৃ উপাসনা করেছেন। আমাদের হিন্দু ধর্মে কোনো রকম অসুবিধা নাই রে, তুমি এটা করলে ওটা করতে পারবে না, ওটা করলে ওটা করতে পারবে না, কোনো রকম সমস্যা নাই। আমাদের ধর্ম বিভিন্ন হলেও সবকিছুর মধ্যেই এক। অনেক রকম মিষ্টির দোকানে মিষ্টি থাকে, সবকিছুর মধ্যেই ছানা আর চিনি। তেমনি আমাদের অনেক বিভিন্নতা আছে সবকিছুর মধ্যেই, সেই সচ্চিদানন্দের প্রকাশ মাত্র। সৎ চিৎ আনন্দ, এই তিনের প্রকাশ। আমাদের হিন্দু ধর্ম এক ধর্ম। মূর্খেরা অনেক কথা বলে, যারা মূর্খ তারা অনেক কথা বলে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, প্রশ্ন করার লোক কমে যাচ্ছে, বলার লোকও কমে যাচ্ছে। এটা আমাদের সমস্যা। কেউ প্রশ্নও করে না, কেন করব? করতে হয়, কেন করতে হয় জিজ্ঞেস কর। হিন্দু ধর্মে প্রশ্ন করার অধিকার দেওয়া হয়েছে। তুই প্রশ্ন করো, আমি তোমাকে উত্তর দেব। লঘুপক্ষ, গুরুপক্ষ, পূর্বপক্ষ, উত্তরপক্ষ, সমস্ত শাস্ত্রে আছে। গীতা কাকে বলে? গীতা মুখনিসৃত বাণী, গীতা। তো এই গ্রন্থের নাম গীতা হলো কেন? মুখনিসৃত বাণী তো আরো অনেক আছে। গীতা তো শুধু একটা নয়, আরো তো আছে। শিব গীতা, পাণ্ডব গীতা, অষ্টাবক্র গীতা, উদ্ধব গীতা,
অনেক গীতা আছে, এর নাম ভগবদ গীতা। গীতা শব্দের অর্থ কি? কোন গ্রন্থকে গীতা বলে? প্রশ্ন উত্তরের মাধ্যমে যে গ্রন্থ তৈরি হয়, গাঁথা হয়, তার নাম গীতা। কি বললাম? সব তো ভুলে যাবি, বেকার বক বক করছে। বাড়ি যাই আমি, দূর ক্লান্ত লাগে। ফ্যান দেয়নি কেন? আজকে কি গরম লাগছে আমার। ও কথা বলতে বলতে প্রেশার বেড়ে যায়, দেখ ঘামছি। প্রশ্ন উত্তরের মাধ্যমে যে গ্রন্থ তৈরি হয় তার নাম গীতা। অর্জুনের প্রশ্ন, কৃষ্ণের উত্তর, 700 শ্লোক, তার নাম গীতা। গীতা সুগীতা কর্তব্য, সুন্দর করে গান করতে হয় গীতা। গীতা পাঠ করলে কিমন্বয় শাস্ত্র বিস্তরয়, অন্য গ্রন্থ না পড়লেও হয়। কেন হয়? তুমি বনগায় তুমি যাচ্ছ অমুক বাবুর বাড়িতে দেখা করতে, শ্যামবাবুর বাড়িতে। এবার বনগাঁ স্ট্যান্ডে নামলে, নেমে বললে এখানে শ্যামবাবুর বাড়ি। এই সোজা গিয়ে ডান দিকে যান, বাঁ দিকের গলিটায় যাবেন ওদিকে। এবার সোজা গিয়ে ডান দিকে যাবে, আরেকজনকে জিজ্ঞেস করলে শ্যামবাবুর বাড়িটা কোথায়? বলে এই তো, চলে যান বাঁ দিকে। চলে গেলাম, কি মোড়ে দাঁড়িয়ে আছে, শ্যামবাবুর বাড়িটা কোথায়? বলে এই তো, চলে যান শুনে। বাদিকে গলিয়ে ঢুকলেন, 4টে বাড়ি পার হয়ে দাঁড়িয়ে আছে একজন। বলে শ্যামবাবুর বাড়িটা কোথায়? বলে আমি তো শ্যামবাবু। বলো ও, আপনার বাড়িতে খুঁজছিলাম, চলুন চলুন। আর কাউকে জিজ্ঞেস করবো? করবো না। এবার সারা দেশে জিজ্ঞেস করছি আমরা, ভগবান কোথায় পাওয়া যায়, ভগবান কোথায় পাওয়া যায়। ভগবান সাহেব কেউ বলছে এমনি করো, কেউ বলছে ওই করো, এদিকে যাও ওদিকে যা, করতে 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 কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে একজন। ভগবান কোথায় পাওয়া যায়? বলে আমি তো ভগবান। বলে আরে তুমি ভগবান? তা বলো দেখি তোমায় কি করে পাওয়া যায়। আর ভগবান নিজের মুখে বলছেন, এরপর আর কোনো কথাই চলবে না। কিমন্বয় শাস্ত্র বিস্তারই। তার জন্য ঘরে ঘরে গীতা পঠিত হওয়া অত্যন্ত প্রয়োজন। গীতা সুগীতা কর্তব্য, সুন্দর করে গান করতে হবে গীতা শ্লোক। পড়তে পারো না, বাংলাটা পড়বে। জীবনের গ্রন্থ গীতা গ্রন্থ। আমাদের ধর্মে কোনো ভেদাভেদ নাই রে মা। কিছু লোক উল্টোপাল্টা বলে বলে বলে, আর কি করা যাবে। আমরাও কিছু প্রশ্ন করি না, উল্টোপাল্টা শুনি, যা বললো। এটা আমাদের সমস্যা তো বটেই।